শ্রীমঙ্গলের মতো লাক্সারিয়াস জায়গায় কিভাবে মাত্র 450 টাকা খরচ করে এত সুন্দর একটা চা বাগানের পাশে এক রাত থাকতে পারলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমরা ছিলাম টোটাল 4 জন, যার কারণে শেয়ারিং এর মাধ্যমে আমাদের খরচ অনেকটাই কমে এসেছে। বেসিক্যালি আমরা ফ্রাইডে এবং স্যাটারডেতে আসি শ্রীমঙ্গলে, এবং এই সময়ে কোনো রিসোর্ট পাওয়া যাচ্ছিল না। মোটামুটি সব রিসোর্টই বুকড ছিল। অ্যাকচুয়ালি আমরা এমন একটা জায়গা খুঁজেছিলাম যেখান থেকে চা বাগান দেখা যাবে। সো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রিসোর্ট পাই যেটাতে খরচও কম এবং সেখানে আপনি গ্রাম্য পরিবেশে থাকতে পারবেন এবং পাশাপাশি আশেপাশে চা বাগান আছে। সো মূলত আমরা চলে গিয়েছিলাম রাধানগরের এই অংশটাতে, যেখানে অনেকগুলো রিসোর্ট আছে। তো তেমনই আমরা একটা রিসোর্টে চলে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে শ্যামল ছায়া ইকো কটেজ। সো এই রিসোর্টে অনেক টাইপের কটেজ আছে, যেখানে 1500 থেকে 3000 টাকায় খুবই ভালোভাবে থাকা যায়। আশেপাশটা খুবই নিরিবিলি, যার কারণে আপনি খুবই ভালো একটা টাইম এখানে কাটাতে পারবেন। আর এই রিসোর্টের সব থেকে সুন্দর কটেজ হচ্ছে এইটা। আর এই কটেজের প্রথম এবং দ্বিতীয় তলার রুমগুলো খুবই সুন্দর, যেখান থেকে খুবই সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। বিশেষ করে দ্বিতীয় তলার যে রুমটা আছে সেখান থেকে আপনি অন্যরকম একটা ভিউ পাবেন। আর প্রত্যেকটা কটেজের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই কটেজটি বুকিং দিতে পারিনি, যার কারণ হচ্ছে আমরা এসেছিলাম শুক্র এবং শনিবার, আর শ্রীমঙ্গলে শুক্র এবং শনিবারে প্রচুর পর্যটক থাকে, যার কারণে আপনি যদি বেস্ট কটেজটা বুকিং দিতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকদিন আগে বুকিং দিতে হবে। বাই দ্য ওয়ে, আমরা পেয়েছিলাম তাদের এই কটেজটি, যেখানে একটা বেড আছে আর এক বেডে মূলত 3 জন থাকা যায় এবং আরেকজন আমরা থেকেছি ফ্লোরিং করে। সো যেহেতু একটা রাতেরই ব্যাপার তাই আমরা ম্যানেজ করে নিয়েছি। সো এই কটেজের জন্য আমাদের দিতে হয়েছে 1800 টাকা এবং সাথে কমপ্লিমেন্টারি ছিল চা। আর এইখানে খাবারের ব্যবস্থা হচ্ছে আপনি চাইলে গিয়ে খেয়ে আসতে পারবেন অথবা চাইলে এখানেও খেতে পারবেন। তাহলে জনপ্রতি দিতে হবে 250 টাকা করে এবং খাবারের অনেক ভেরিয়েশন রয়েছে। আমরা যেটা করেছিলাম, আমরা মূলত তাদের 2টা খাবার অর্ডার করেছিলাম 500 টাকায় এবং আমরা সেটা শেয়ার করে খেয়েছিলাম 4 জনে, এবং এক্সট্রা রাইসের জন্য আমরা মূলত তাদেরকে 50 টাকা দিয়েছিলাম। আর এই বাজেটে আমরা পেয়েছিলাম মুরগির মাংস, ডাল এবং ভাত, এবং সাথে তারা খাবারগুলো খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাদের সুবিধার্থে। রাতে এখানে বারবিকিউর ব্যবস্থাও আছে, চাইলে জনপ্রতি 250 টাকা খরচ করে বারবিকিউ করা যাবে এবং বারবিকিউর সাথে থাকবে পরোটা। এবং এই রিসোর্টে চেকিং করার সময় হচ্ছে দুপুর 1টা এবং চেক আউট হচ্ছে পরদিন দুপুর 12টা। সো এই তো ছিল রিসোর্ট নিয়ে। এবার কথা বলি আশেপাশের পরিবেশ কেমন। সো আশেপাশে খুবই গ্রাম্য একটা পরিবেশ, যেটা আশা করি সবারই পছন্দ হবে। এবং সব থেকে স্যাটিসফাইং ব্যাপার হচ্ছে যে রিসোর্টের পাশেই এত সুন্দর একটা চা বাগান আছে এবং চা বাগানের পাশেই এত সুন্দর একটা লেক আছে। তো সবকিছু মিলে আপনি সকাল এবং বিকাল যে সময় এই চা বাগানে আসেন আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য, কারণ খুবই সুন্দর একটা ভিউ আপনি এখান থেকে পাবেন। সো আমরা এখানে বিকাল টাইমেও গিয়েছিলাম এবং পরদিন সকালেও আমরা গিয়েছিলাম। সো বিকাল টাইমে গিয়ে আমরা এমন একটা ভিউ পেয়েছি এবং পরদিন সকালে গিয়েও আমরা এখানে কুয়াশা পেয়েছি। সো এক কথায় বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই চা বাগানটি। আর এই রিসোর্টের আশেপাশে দোকান আছে, আপনি চাইলে এখান থেকে টুকিটাকি কিছু কিনে নিয়ে খেতে পারবেন। এখান থেকে যতদূর চোখ যাবে ততদূর দেখবেন শুধু রিসোর্ট। সো এখানে থাকা খাওয়া এবং আশেপাশের পরিবেশ নিয়ে বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি খুবই সুন্দর একটা সময় এখানে কাটিয়েছি। সো যাদেরকে নিয়ে এখানে যেতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করুন।